হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি মামাবাড়ি গেছিলাম সেইখানকার ভিডিও। তো এই ভিডিওটায় অনেক সব কম্বাইন করে দেওয়া আছে আর অনেক ফানি কন্টেন্ট আছে। তোমাদের ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে কী করতে হয় সেটা নিশ্চয়ই তোমরা জানো। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তোমরা অবশ্যই আমার পেজটাকে খুব ভালোবাসছো, আমার খুব ভালো লাগছে, আমার চ্যানেলটাকে খুব সাপোর্ট করছো, আমার সেটাও খুব ভালো লাগছে। তো এরকমভাবে সাপোর্ট করতে থাকো, তো দেখতে থাকো ব্লগটাকে। বেশি কেক দেখাতে গেলে না এটাই হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রেয়াস বং লাইফ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন আমি চলে এসেছি মামার বাড়িতে এসে, তো এখান থেকেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে আজকে কি বার? আজকে শনিবার। তো আজকে আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, এখন ব্রেকফাস্ট করবো। তারপর আজকে অনেক 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 ফুল ডে পুরো প্ল্যানে ভর্তি আছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কী কী প্ল্যান হচ্ছে। আর তার সাথে আমি ব্রেকফাস্ট নিয়ে এসেছি, দেখো ইত্তা বড়া থালা মে এই জিনিস, বুঝতে পারছি কী অবস্থা। তো যাই হোক, এটা খেয়ে নেবো, অ্যান্ড খেয়ে আনার পর দিনটা শুরু করবো। চলো দেখতে থাকো ব্লগটাকে। তো গাইস, ব্রেকফাস্টের পর আমি হ্যাভিং আ কাপ অফ ব্ল্যাক টি, যেটা আমি বেশ করে চিনি দিয়ে নিয়েছি। অ্যান্ড দেন আমি তোমাদের সাথে একজনের মিট করাই যে তার জিনিসপত্রের প্রতি অত্যন্ত সযত্নশীল। তো তোমরা দেখতে পাচ্ছ বেশ করে বেরোবার আগে নিজের ফিটফাট হয়ে বেরোচ্ছে একদম। তো সেটা আমার বিশেষ করে শেখা উচিত যে নিজের জিনিসের প্রতি যত্ন কীভাবে নিতে হয়। তো দেখতেই পাচ্ছ। অ্যান্ড তারপর আমার মনে হলো যে বাবা, আমি তো চাটায় রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে পাখার হাওয়াতে। তো সেটার জন্য চাটা নিয়ে নিলাম। অ্যান্ড তারপরে ভাবলাম একটা সিপ নিই, ছোট্ট করে সিপ নিয়ে বেশ করে মন ভরে সিপটা নিলাম। অ্যান্ড তারপরে ভাবলাম যে প্রকৃতির দৃশ্য দেখা যায় জানলা দিয়ে বাইরে। তো সেটা দেখতে গিয়ে দেখলাম জানলার বাইরে দৃশ্য দেখা যাচ্ছে না, পাঁচিল ছাড়া শুধু পাঁচিল দেখা যাচ্ছে। তো সেইটার জন্য মন খারাপ করে একটু চাই খেয়ে নিলাম বসে বসে। এবং তারপর মামাম ডাকলো, অ্যান্ড মামাম ডাকাতে আমি ছোট্ট করে ছুটে গিয়ে দেখলাম যে এখানে চারটে বেড়াল মিলে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, বাড়ি পুরো মাথায় তুলে নিয়েছে। কারণটা হচ্ছে এই সাদা বেড়ালটা হচ্ছে অন্য বাড়ির বেড়াল, সে এখানে এসে খাবার খাচ্ছে, মামাম খেতে দিয়েছে। তো সেটা নিয়ে হচ্ছে তিনজনের রাগ ভীষণ। তারপরে ছোটাদু একটা লাঠি শুনলে তাদের দল ভঙ্গ হয়ে গেল, ঝগড়া ভঙ্গ হয়ে গেল। তারপর দেখো সন্ধেবেলা হয়ে গেছে, অ্যান্ড এটা সেদিনের সন্ধেবেলা। তো এই যে তিনি এসে আমার কোলে উঠে পড়েছেন, উঠে পড়ে এখন বেশ করে কজি ফিলিং নিচ্ছেন, বেশ করে বসে আছেন গরমে, শীতের মধ্যে ঠান্ডার মধ্যে আর কি, একটু কোলের মধ্যে গরম গরম ভাব। তো সকালবেলা আবার পরের দিন সকালবেলা চলে এসেছি, তো এই ভিডিওটা একটু গোলমেলে আছে, তো তোমরা দেখো। আর আমি বেশ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে একটু ফিল করছিলাম, চুল টুল ঘেটে ঘুটে, যেটা আমরা করেই থাকি নর্মালি আয়নার সামনে পেলে, সেটাই করছিলাম। তারপর ডাক শুনলাম, কে পেছন থেকে ডাকছে। তো বাইরে গিয়ে দেখলাম যে মহা বিপদ অপেক্ষা করছে আমার জন্য। তো যাই হোক, তো দেখলাম একটা কাজের জন্য আমাকে বসিয়ে দিয়েছে, একটা কাজ করতে ভীষণ কী বলবো। তো সেটা করতে করতে, তো কী কাজ তোমরা দেখতেই পাচ্ছ, আমাকে গরম মশলা যেহেতু করতে বসিয়ে দিয়েছে, বেশ করে পিষতে আমি বসে গেলাম। তো পিষেই যাচ্ছি ভালো করে, পিষে তারপর দিয়ে দিলাম কাজ বাজ দিয়ে। তারপরে দেখলাম মাম্মার মধ্যে তিনজনকে খেতে দিয়েছে, আর তিনজনে বেশ করে খাচ্ছে, আর একজন ঢুকছে। আমি খাবার ভালো করে ভিডিও করছি আর এসে বেগার দিচ্ছিল। যাই হোক, ওর কাজ কি আছে। তো তিনজনে মহানন্দে চিকেন দিয়ে ভাত খেয়ে নিচ্ছিল। আর একজন এখানে দেখুন, এখানে একজনের অবস্থা তো ভীষণ খারাপ। সে খাবার গন্ধ পেলেই নাকি আর তাকে আটকে রাখা যায় না, তাই জন্য এখানে থাকে খাবারের। কারণ গরম খাবার হোক ঠান্ডা খাবার হোক সবই ও খেয়ে নেবে একবারে। আর ওকে আজকে স্নান করানো হবে, তাই জন্য বুঝতে পেরে গেছে আর কি ব্যাপারটা, ওই জন্য ছটপট করছে। আর খাবারও এসে গেছে ওর, সেই জন্য গন্ধ পেয়েই একবারে দরজা আর কি খুলে দাও, ওকে আর বাঁধা রেখা যাবে না, এরকম ব্যাপার। তো দেখতে থাকো ব্লগটাকে। কি তুলেছি কে জানে। বসো একটু বসো না। গুড বয়
মানে খিদেতে আর বাবা রে বাবা। আবার রেডি হয়ে গেছে, এখানে আছে আজকে ডিউক খাবে মাটন। ইয়ে, ডিউকের এখন খুব নাকে গন্ধ যাচ্ছে, বাট এখানে পাখা চালিয়ে শুকোতে দেওয়া হচ্ছে, মানে ঠান্ডা করতে দেওয়া হচ্ছে খাবারটাকে। কত শান্ত বাচ্চা এখন। সেট 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 ডাউন। খুব খিদে পেয়েছে। না না, দিয়ে দে দিয়ে দে। খাপ 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 খাও, খাপ 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 খাপ। তো গাইস তোমাদের সাথে একটা পুটকি সোনার মিট করিয়ে দিই। দেখো এটার নাম হচ্ছে ডাব্বু সোনা, মাম্মামের নাম দিয়েছিল ডাব্বু। তো ডাব্বু এখন খুব কিউট একটা বাচ্চা, যে খুব সবাই দেখে গুটি 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 পায়ে হাঁটে, ছোট ছোট করে হিসু করে, আর মুখ তুলে তুলে একটু তাকায়, আর খুব ব্যাগি আর মারে। তো দেখতে পাচ্ছ, আর খুব শান্ত একটা বাচ্চা, খুব কিউট একটা বাচ্চা। এখন ও অনেকটা বড় হয়ে গেছে, বাট ও একটা পুচকে বাচ্চা। তো তোমরা দেখতে পাচ্ছ ডিগবাজি খাচ্ছে, ডিগবাজি খেতে খেতে খালি খিলু করছে, খুব মজা লাগে। তো তোমরা দেখতে পাবে একটু আগে, একটু পরে আরো ভিডিওতে ওকে গিয়ে খুব খেলাখুলো করতে ভালোবাসে, আর হিসু করে দেয় একটু পরে পরে। তো কেন ব্যাগি আর মারে সেটাও তোমরা দেখে নিলে। তো পুচকি বাচ্চাদের জন্য অনেক সবাই প্রে করো যেন ও ভালো থাকে, ওরা সবাই যেন ভালো থাকে। আছে 9:45, আর আমি এখন ডিনার করে নেবো। হ্যাঁ, তো তাড়াতাড়ি আমি খুব সচরাচর ডিনার করি না, বাট আজকে ইচ্ছা হলো, কারণটা দেখবে। মায়ের হাতের বিরিয়ানি। হ্যাঁ, মামার বাড়িতে এসে মায়ের হাতের বিরিয়ানি মা পাঠিয়ে দিয়েছে, বিরিয়ানি করে। অ্যান্ড এটা আমরা খাবো, অনেক কিছুই পাঠিয়েছে, বাট বিরিয়ানিটা এখন খাবো, কালকে অন্য কিছুগুলো খাবো। তো অনেকটাই নিয়ে নিয়েছি আমি, শুধু আমার জন্য না, পুরো সবার জন্য করে পাঠিয়ে দিয়েছে। তো এটা খেয়ে নেবো, আর বেশি ওয়েট করতে পারছি না, তাই জন্য বললাম যে না, খেয়ে নিই। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে আমি ফার্স্ট টাইম ট্রাই করবো, যেটা এতদিন দেখে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ কিছু জিনিস আছে, আমি স্টার্ট করবো। এখন বেজে গেছে 3:30 এখানে বাজে, বাট আমি জানি না দেখতে পাচ্ছ কিনা। 3:30 বেজে না, 4টে বেজে গেছে, না 4:04 বেজে গেছে, ঘড়িটা একটু স্লো আছে, যাই হোক। তো আমি এখন রান্নাটা স্টার্ট করবো, কারণ এরপর এটা হয়ে গেলে গ্যাসটা মুছে দিদা শিমুই রান্না করবে, যে শিমুই হবে। তো আপাতত এটাই করবো। আর দুটো মাম্মাম সব জোগাড় করে আমাকে জোগাড় করে রেখে দিয়ে এখন মাম্মাম চলে গেছে ওপরে ছাদে জামা কাপড় তুলে আনতে। তো ঠিক আছে, তো গাইস চলো রান্নাটা স্টার্ট করা যাক। অ্যান্ড কীভাবে কী করি আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি জানিও না ঠিকভাবে, জাস্ট দেখেছি। তো ওটা ট্রাই করি, আর কেমন হয় দেখা যাক। মানে বেশি কেত দেখাতে গেলে না এটাই হয়, এক হাতে কাজ এক হাতে ফোন। এই জন্য ভিডিওটা শ্যুট করছিলাম, কারণ উপযুক্ত কোনো সরঞ্জাম নেই আমার কাছে, উচ্চারণ করতে পারছি না বাংলা। যাই হোক, তো আমি একটা ডিম নিয়ে এসে আবার মেসি হয়ে গেল ব্যাপারটা পুরো। দেখো কে এসে গেছে আমাকে হেল্প করতে, ডালি সঙ্গ দিতে এসছে, সবাই চলে গেছে, ওই আমাকে সেরে যায়নি খালি। কি ডালি, তুই আমাকে হেল্প করতে এসছিস? ও ডালি, কেউই একসাথে থাকতে চায় না, এখান থেকে বেরোতে চায়। এটা লকটা খুলবো আর বেরিয়ে চলে যাবে। গো পেঁয়াজ রসুন মামন কেটে দিয়ে গেছে, আমার এইটুকুই লাগবে, আমি অল্পই করবো। আর এই যে আমার কড়া বসিয়ে দিয়েছি আমি গ্যাসেতে। আর এই যে এখানে ডিমটাকে আমি উইস্ক করে রেখে দিয়েছি, মিক্স করে একদম
একটু নুন দিয়েছি, আর এটাকে জাস্ট আমি স্ক্র্যাম্বল করবো, ব্যাস তাহলেই হবে। আর কড়াই তেলটা দিয়ে দেবো, কড়াটা গরম হতে চলেছে। হ্যালো সবাইকে, তো আজকে হচ্ছে আমার লাস্ট ডে এখানে, আর আমি এখন বেজে গেছে 2টো। তো আমি একটু আগে স্নান করে এলাম, এসে একটু রোদে দাঁড়িয়েছিলাম, আর এখন আমি জাস্ট একটু স্কিন। তো গাইজ ভাবলাম রেডি হতে তো তোমাদের সাথে একটু গল্পই করে নেওয়া যাক। তো আমি জাস্ট একটু স্কিন কেয়ার করবো, তারপরে আমি বেরিয়ে যাব। হ্যাঁ, স্কিন কেয়ার করার সময় সব সময় পাই না, মানে হয়তো কোনো সময় করতে পারি না, বাট করাটা উচিত স্কিন কেয়ার আমাদের সবারই। তাই জন্য যখনই মোটামুটি টাইম পাই তখন আমি স্কিন কেয়ার করার চেষ্টা করি, খুব একটা মিনিমাল জিনিস দিয়ে, যেমন টোনার, ময়শ্চারাইজিং, বাস এটাই, আর ফেস ওয়াশ, স্ক্রাবিং, বাস এই কটাই আমি ইউজ করি পার্টিকুলারলি মেনটেন করার। তো আমি ওটাই করে নিচ্ছি। আর তারপর আমি যেহেতু মামার বাড়িতে ছোটোবেলা থেকে বড় হয়েছি, তো সেই জন্য মামার বাড়ির প্রতি টানটা আমার ছোটোবেলা থেকেই একটু বেশি। এখানে বন্ধুরাও থাকে, আমার ছোটোবেলাকার সব বন্ধুরা, তো তাদের সাথেও এখানে এলে মাঝে মাঝে মানে সব দিনই দেখা হয়, তো খুব ভালো লাগে। আর যখন আসি দিনগুলো মনে হয় যে হ্যাঁ অনেক কয়েকটা দিন থাকবো, ভালো লাগবে, বাট যখনই এসে যাই তারপরে যেন দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। তো সেইটাই একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। এই যে দিদারা সবাই দাঁড়িয়ে আছে বাইরে, লাস্ট সি অফ করে দিচ্ছে, আর আমার সাথে এখন যাচ্ছে ছোট দাদু আমাকে দিয়ে আসতে, ছোট দাদু। তো ব্যাস এইটুকুই আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। ভালো।